হা হা, পেয়েছি রে, পেয়েছি। অনেকদিন পর মানুষের জাত পেয়েছি। হা 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 হা। তখন আমিনের মা চিৎকার করে বলে, বাঁচাও! কে কোথায় আছো, আমাকে বাঁচাও! যদিও আমিন তখন রাজ্য পরিচালনা করতে থাকে, কিন্তু সে তার মাকে খুঁজে বেড়ায়। বছরের পর বছর কেটে যায়। আমিন তার মাকে খুঁজে না পেয়ে ক্রমশ দুঃখী হয়ে পড়ে। একদিন সে আবার সেই লণ্ঠন নিয়ে দৈত্যকে ডাকে। রাজা দৈত্যকে বলে, আমার শেষ ইচ্ছা, আমি আমার মাকে ফিরে পেতে চাই। ফিরিয়ে দাও তুমি আমার মাকে। তখন দৈত্য বলে, বুঝতে পেরেছি, এটি বেশ কঠিন, তবে অসম্ভব নয়। তুমি যদি সাহস দেখাও, তবে তোমার মাকে রক্ষা করতে পারবে। রাক্ষস রাজ্যে যাও এবং ডাইনির অভিশাপ ভাঙার উপায় খুঁজে বের করো। আমিন তার সাহস নিয়ে এক ভয়ঙ্কর অন্ধকার বনে প্রবেশ করে। বনের গাছপালাগুলি যেন জীবন্ত হয়ে ওঠে, আর মাঝে মধ্যে ভয়ার্ত পাখির ডাক। তার সঙ্গে ছিল একটি সাহসী ঘোড়া, যার নাম ছিল রাজা। রাজা ছিল আমিনের জীবনের সবচেয়ে কাছের বন্ধু। একসাথে তারা নতুন এক চ্যালেঞ্জিং যাত্রার পথে পা রেখেছে। চলুন দেখা যাক কি হয়। আমিন তার সাথে থাকা ঘোড়াকে বলে, আজকের পথটা আমাদের জন্য সহজ হবে না, কিন্তু আমি তোমার সাথে আছি এবং একসাথে আমরা সবকিছু অতিক্রম করব। ঘোড়া মৃদু হাসি দিয়ে বলে, আমিও তোমার পাশে আছি, ভয়ের কিছু নেই। সেই গহীন অন্ধকার বন পার হয়ে তারা পৌঁছায় এক ভগ্ন সেতুর কাছে। সেতু ছিল এক ভয়ানক জায়গায়,